जिसका मुझे था इंतजार, जिसके लिए दिल था बेकरार, वो घड़ी आ गई आज, प्यार में हद से गुजर जाना है, मार देना है तुझको या मर जाना है। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, কেন গাইলাম সেটা সবার আগে বলবো। সত্যি এই সময় এই জিনিসটার আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, অনেক দিন ধরে। একটা সময় এরকম ছিল যে সময় এই যে একটা দল ছিল, দর্শকরা যাদের নাম দিয়েছে, সেই দলটার নাম দিয়েছিল অনেস্ট গ্রুপ। তো অনেস্ট গ্রুপ কেন, মানে কিছু মানুষ তারা একই রকম ভিডিও করতো, তাদেরকে দর্শকদের মনে হতো তারা অনেস্ট, তো সেই জন্যই সেই গ্রুপটার নাম অনেস্ট গ্রুপ। তো সেই গ্রুপটার মধ্যে আমি পরে জয়েন হয়েছি, তার আগে অনেক মানে মাথা ছিল। তার মধ্যে তিনটে মাথার নাম সবসময় সবাই বলতো এস এস এস, বুঝে নিন। একজন সীমা, একজন হচ্ছে গিয়ে আমাদের যে ওয়াইটি নাম্বার 1 দালাল সে, আর একজন হচ্ছে গিয়ে আমাদের এখানকার মেল ক্রিয়েটার। তো মেল ক্রিয়েটার সেই একমাত্র মেল ক্রিয়েটার আমাদের দেশে আর কি, কন্ট্রোভার্সি জোনের মধ্যে সে এই তিনজনকে বলা হতো তিনটে এস তিনটে মাথা। তো তারা সব একসময় একই রকম ভিডিও বানাতো। তো তারপর সেই গ্রুপটা হঠাৎ করেই ভেঙে গেল। কেন? কারণ এই যে একজনই আছে যে কিনা শুধুমাত্র নিজেকে ছাড়া, নিজের ইগো ছাড়া, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু জানে না। এই এস তিনটে এসের মধ্যে একজন এস যে কিনা নিজেকে সর্বা মনে করে, মানে আমাদের এই ওয়াইটির প্রধান যে দালাল, যে আর কি দালালির সংজ্ঞাটাকে পাল্টে দিয়েছে একেবারে। ওয়াইটিকে দেখিয়েছে, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে মধ্যে দেখিয়েছে যে এভাবেও কন্ট্রোভার্সি করা যায়, কন্ট্রোভার্সির নামে দালালি করা যায়, দালালি করে লোকের পা চেটে তাদের কমিউনিটিতে উঠে নিজের চ্যানেলটাকে গ্রো করা যায়। নতুন রূপের একটা নতুন সংজ্ঞা দিয়েছে সে। তো তার আগে কিন্তু আমরা একে অপরের ভিডিও যদি পছন্দ হতো কমিউনিটিতে দিতাম, শেয়ার করতাম। আমাদের কোনো ভিডিও কোনো ব্লগাররা শেয়ার করার মতো জায়গাই পেত না। কেন পাবে কি করে? কারণ আমরা তো তাদের মোস্টলি তাদের ভুলগুলো ধরতাম, তারা কি ভুল করছে, কি ভুল বার্তা দিচ্ছে সেটা ধরতাম, সেটাই দর্শকদের ভালো লাগতো। আর অকপটে বলতাম, তাই জন্যই অনেস্ট বলতো, যে এরা অনেস্টলি বলে দেয়। কিন্তু সেই অনেস্টির মাঝখানে যে নিজেকে অনেস্ট রাখতে পারলো না, সে নিজের স্বার্থে ডিসঅনেস্ট তো হলোই, আর তার আগে টুকরো টুকরো করে ভেঙে দিল এই দলটাকে। ভালো হয়েছে। আমি একটাই জিনিস জানি, সেখান থেকে বুঝলাম, যেহেতু আমি এমনিতে আমি কোনোভাবে নাম লেখাইনি, মানে অলিখিতভাবেই লিখে নামটা হয়ে গেছে, কিন্তু ওই যে তারপর একটা সময় তারা সবাই আমাকে নিয়ে, আমাকে সাপোর্ট করে, আমার সাথে কোনো কিছু অন্যায় হয়েছে সেটাকে তুলে ধরে, যেহেতু একটা দুটো ভিডিও করেছিল, তো কোনো না কোনোভাবে আমি তাদের সাথে কানেক্টেড হয়ে গেছিলাম। তো তারপর থেকে তারা যদি আমার জন্য একটা ভিডিও করে থাকে, তাহলে তারা গুণে দেখে নিতে পারে যে তাদের যখন কিছু হয়েছে আমি তাদের এগেনস্টে, মানে তাদের পরে অন্যকে অ্যাটাক করে কটা করে ভিডিও করেছি। মানে আমি কিন্তু কোনো এহসান রাখিনি, সবাইকে আমার জন্য একদিন যারা দাঁড়িয়েছে তাদের জন্য আমি যতদিন ওই গ্রুপটার মধ্যে ছিলাম ততদিন কিন্তু আমি করেছি। আর শুধু এমনি সেমনি না, তাবর লোক তাদের নিয়েও বড় রোস্টারকে এমন রোস্ট করেছি, সে এখনো পর্যন্ত আমাকে বাই নেম চেনে। তার লাইভে কিছুদিন, আমি ছোট্ট ছেলের কথা বলছি, তার লাইভে একদিন গেছিলাম, তখন সে আমাকে বলেছে, আপনার ভিডিও আমি দেখেছিলাম, আপনি তো ভালোই বলেছিলেন। একটা করেছিলাম ব্লগিং চ্যানেলের মধ্যে, ওকে ব্লগিং করতে করতে ধুয়েছিলাম, আর একটা এই টক ঝাল মিষ্টি আমার যে চ্যানেলটা আছে সেটাতে ওকে রোস্ট করেছিলাম। দুটো ভিডিও করেছিলাম, দুটোই ও দেখেছিল। তো ওরও ভালো লেগেছিল, মানে লেভেলের লেগেছিল। তো যাই হোক, নোংরা গালাগালি তো দিইনি, তাই আমাকে তো কিছু বলার মতো নেই, বাট ওর চোখে পড়েছিল। তো যাই হোক, চলে গেল, ভেঙে গেল, ঠিক আছে। এই তারপর শুরু হলো যার জন্য ভাঙলো, মানে আমি তার এগেনস্টেই, আমাদের যে প্রধান দালাল তার এগেনস্টে প্রথমে আমি মুখ খুলেছিলাম। কারণ সে আরেকজন, মানে সীমার মেয়েকে অযথা অ্যাটাক করছিল। তো এই অনেক ব্যাপার আপনারা সবাই জানেন, বাদ দিন, বাদ গেই, যা হয়ে গেছে হয়ে গেছে। তো সেই সময় প্রত্যেক কটা মানুষ এই যে আজকে যে প্রধান দালাল, তার যারা অন্ধ ভক্তরা আমাকে জাস্ট ছিঁড়ে খেয়েছিল, যারা দুদিন আগেও ওর সাপোর্টে আমি ভিডিও করছিলাম, যারা এসে আমাকে
মানে দারুণ দিয়েছো ইপসিতা, দারুণ বলেছো, দারুণ করেছো, দারুণ এই করেছো, এত ভালো সম্পর্ক, কয়েকজনের সাথে বেশ সম্পর্কটাও ভালো ভালো হয়ে গেছিলো। তারাও এসে তাদেরও যখন আমি দেখলাম যে তারা আমার দিকটা না বোঝে, জাস্ট মানে একজন চিৎকার করে অসভ্যতামি করছে, তাকে আমি তাকে হিংসা করছি, তার কি বলবো, তার পিঠে ছুরি মারছি, এই সমস্ত কিছু তারা বলতে লাগলো। কারণ এটা নতুন নতুন হয়েছিল না, কিন্তু এই কিন্তু প্রথম থেকেই যখনই যার সাথে সম্পর্ক করে, যেই মুহূর্তে স্বার্থ চটে সেই মুহূর্তে ও তাদেরকে মানে রীতিমতো পুরো উলঙ্গ করে ছাড়ে মুখের মাধ্যমে। তাহলে আজও দেখলাম একে যে যারা সে সময় আমাকে ওর হয়ে মানে ছিঁড়ে কুড়ে খেয়েছিল, তাদের মধ্যে একজন যে প্রধান, ওর কমিউনিটি থেকে আমি তাকে চিনি, সেটা হচ্ছে গিয়ে চুনা। সেই চুনা আমাকে কি না কি বলেছিল। আজকে দেখলাম যে যেহেতু চুনার সাথে মানে স্বার্থে আঘাত পড়েছে, সেই চুনাকে কীরকমভাবে ধুলো। তখনই আমি আগেই জানতাম, আমার পেছনে যখন লেগেছিল আমি তখনও কিন্তু বলেছিলাম যে অযথা আমার পেছনে লাগা হয়েছে, এর চারপাশ ফাঁকা হয়ে যাবে। সেই দিন কিন্তু কেউ বিশ্বাস করেনি, যারা আমাকে অ্যাটাক করছিল তারা কিন্তু সেদিন বিশ্বাস করেনি। আর এই যে এদের সম্পর্ক, এই যে চুনা মানে পরবর্তীকালে যে এই পুরো চারপাশ খালি হয়ে যাওয়ার পর যে একটা দল গঠন করলো, আবার নিজের কমিউনিটিতে লোককে তুলে আমি তাদেরকেও বলেছিলাম যে এই স্বার্থের সম্পর্ক বেশি দিন টিকবে না। আজ দেখছি এই দালাল বলছে যে আমার আবেগকে তুমি এরকমভাবে ভাবলে, আমি একজনের মানে জাস্ট তাকে সাহায্য করতে গেছি, সেই আমার আবেগটাকে তুমি এরকমভাবে বললে যে আমি বিজনেস করছি। তো চুনা তো প্রথমেই বলেছিল যে আবেগ আর বিবেককে সরিয়ে রেখে ভিডিও, ও তো আগেই বলে দিয়েছিল। বাট তার সত্ত্বেও তাকে শুনতে হলো কি সে অসভ্য। তারপর তাকে তো পুরো মানে সেই সময়েই যেগুলো বলার ছিল সেগুলো তখন বলতে পারিনি, মনের মধ্যে পুষে রেখে আজকে পুরো উগড়ে দিল। তাহলে বুঝতে পারছেন এ নাকি অকপট কথা বলে। সেই মিটআপের প্রসঙ্গ তুললো যে মিটআপের দিনই তুমি যা করেছিলে সবাই ওখানে ছিচি থুতু করছিল, বাট আমি আমার থুতুটা মুখের মধ্যে জমিয়ে রেখেছিলাম যে এখন আমার থুতুটাও দামি, আমি যখন থুতু দেব আমার সেই দামি থুতু আমি নষ্ট করব না, এখন থুতুটা মুখে জমিয়ে আলাদা সাইডে রেখে দিচ্ছি। এখন আমার একে দিয়ে স্বার্থ আছে, এখন যদি আমি থুতুটা ফেলে দিই তাহলে মুশকিলে পড়ে যাব, আমি আবার আমার চারপাশ ফাঁকা হয়ে যাবে। সবে চারপাশে লোক একটু জুড়তে শুরু করেছে, এখনই থুতুটা আমি দেবো না, থুতুটা জমিয়ে রাখি, দামি থুতু সময় মতো গায়ে দেবো, যাতে গায়ে ওর অ্যাসিডের মতো গিয়ে সেটা কাজ করে। আর আমি জানি যদি সত্যি ওর মান সম্মান বলে কিছু থাকে তাহলে এই থুতুটা অ্যাসিডের মতোই কাজ করা উচিত। আজকে আমি দেখলাম এই বলছে দালাল যে কোন সাহসে তুমি আমাকে এই কথাটা বললে। মানে আমি এই কথাটা শুনে জাস্ট অবাক হয়ে গেলাম যে কত বড় ঔদ্ধত্য, যে ও একজন ক্রিয়েটার, সে কি বলবে ওর পারমিশন নিয়ে বলবে? সে কি ওর পারমিশন নিয়ে বলবে? কেন বলবে পারমিশন নিয়ে? তার যেটা মনে হচ্ছে খালি চোখে দেখছে সেটাই বলেছে। ওর ক্ষেত্রে বলছি, সব ক্ষেত্রে কিন্তু বলছি না। অবশ্যই আরও অনেক কথা আছে যেগুলো এর ক্ষেত্রেও আমার বলার আছে, সেগুলো এখন না, এই ভিডিওতে না, কারণ এখন একে বলছি যে ও যে কথাগুলো বলছে, এই যে যুক্তি 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 তো খারাপ কিছু নেই, খারাপ তো কিছু নেই। এত ইনসিস্ট করার কি আছে? এত ইনসিস্ট করার কি আছে যে ও যাকে দিয়ে মানে কেস লড়াচ্ছে বা যে অ্যাডভাইস দিচ্ছে তাকে দিয়েই সবাইকে দিতে হবে, এহেন কেন ধৃষ্টতা দেখাবে ও? আজ সে প্রীতমকে বলছে আমার যে লয়ার আছে তার মানে লয়ার না সরি অ্যাডভাইজার, তার অ্যাডভাইস নাও। আজকে টিনকে বলছে তার অ্যাডভাইস নাও। কেন? ওয়াই? কিসের জন্য? তো সেখানে যদি মানুষ এটা ভাবে যে নিশ্চয়ই তার মানে কোনো অন্তর্নিহিত স্বার্থ রয়েছে, তো যারা ভাবছে দোষটা তাদের নয়, যে বলছে তার দোষ, তার দোষ। আজকে শুনলাম বলছে যে মানে চুনা বলেছে মনে হয় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই থাকি, আমাদের তো গার্জিয়ান হওয়ার কিছু দরকার নেই, গার্জিয়ান তো আছে। টিনের ক্ষেত্রে বলছে গার্জিয়ান তো আছে, ওর বাবা মা তো রয়েছে। সেক্ষেত্রে বলছে আজকে বোঝাবো যে গার্জিয়ান এই এত বড় কথা বললে তো আজকে বোঝাবো। কারণ এই যে একটা সময় এই টিন আর টিনের ওই যাকে পুরো এখন হাওয়া করে দিচ্ছে, যার প্রসঙ্গ কেউ আর তুলছে না, মানে আমাদের ফোকলা কাকার ছেলে, আমি তোকে বলতে দেবো না রে, আমাদের ফোকলা কাকার ছেলে, ফোকলা কাকার ছেলে যে ওকে ফোনে যা তথ্য দিয়েছে, যে
জানো জানো ওর দাদা ভাই কিরকম বেড়েছে, ওর মা বাবা চুপ করে দেখেছে, মরতে মরতে বাড়ির থেকে অর্ডার করেছে, আমি গিয়ে বাঁচালাম, নাহলে তো রাস্তায় ছিঁড়ে কুড়ে খেত শিয়াল কুকুরে, এইসব বলেছে। তাই বলছে যে ওর বাবা মা ওকে সাপোর্ট করেছে, ওর বাবা মা যখন সাপোর্ট করেনি তারও আগের থেকে আমি সাপোর্ট করেছি। হ্যাঁ, তোর ভরসাতেই তো বেরোলো, তোর ভরসাতেই তো এই নোংরামিটা করেও বেরোলো। আজকে শুনলাম এই মেল ক্রিয়েটার বলছে যা ভুল করেছে করেছে, হ্যাঁ যা ভুল করেছে, কিন্তু স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় ব্যক্তি কেন আসলো জানতে হবে, বুঝতে হবে, নিশ্চয়ই সেরকম কিছু ছিল, তাই জন্যই তৃতীয় ব্যক্তি এসেছে। নো, তৃতীয় ব্যক্তি আসার কোনো কারণ থাকতে পারে না। তৃতীয় ব্যক্তি আসার একমাত্র কারণ সেটা হচ্ছে যেই শরীরের কথাটাও বলছিল, যে শরীরের মধ্যে বাচ্চাটাকে লালন পালন করেছে, সেই শরীরটা আর কোনো কারণ না। হাজব্যান্ড ওয়াইফের না পোষালে, একান্ত না পোষালে ডিভোর্স হয়, ডিভোর্সের পরে দরকার পড়লে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ যত লোক খুশি আসুক, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য হবে না বলে তার জন্য তৃতীয় ব্যক্তি ঢুকবে, এটা কোনো সলিউশন নয়। একটা পুরুষ মানুষ হয়ে এই কথাটাও যে কি করে বললো ও চিন্তা করতে পারে না জিনিসটা। আসলে নিজে তো বউকে দাবড়িয়ে রাখে, সেই জন্য হয়তো বলতে পারে না, ওর বউ ও জানে, সেই জন্য ও সেটা এই কথাটা বলতে পারে না। কিন্তু এটা কোনো কথা না, এরকমভাবে সমাজকে এটা কোনো রকমভাবে শিক্ষা দেওয়ার প্রশ্নই ওঠে না যে বরের সাথে আমার মনোমালিন্য হচ্ছে না তার মানেই আমি পরকিয়া করব। এটা আমি অবাক হয়ে গেলাম, একটা পুরুষ মানুষ হয়েও কী করে এই কথাটা বললো। অদ্ভুত ব্যাপার, একটা অদ্ভুত ব্যাপার। খোদ জাজ বলছে তো তোমার বাড়িতে অশান্তি থাক, তোমার স্বামী তোমাকে মারছে, তার জন্য কিন্তু তুমি অন্য আরেকজনের সাথে পরকিয়া করতে পারো না, তার জন্য তুমি 498 কেস করো, তার জন্য তুমি ডিভোর্স কেস করো। তো সেখানে বলছে যে হ্যাঁ করেছে, সেটা বাজে কাজ করেছে, কিন্তু জানতে হবে যে কি কারণে করেছে, কোনো রকম জাস্টিফিকেশন আসতে পারে না। আমি অবাক হয়ে যাচ্ছি একজন পুরুষ মানুষ হয়ে কি করে এই বার্তাটা দিল। তো যাই হোক, সবই স্বার্থের মনে হয়, আর কিছুই না। তো যাই হোক, যেটা বলছিলাম, সেখানে একেও বলছে কদিন আগে যার লাইভে গিয়ে উঠলো, বলছে আমি এই মেয়েটির জন্য উঠেছি, এই মেয়েটির জন্য আমি সব ভুলে গিয়ে উঠেছিলাম। কেন তো তার মানে ওর মুখের কথায় কোনো আর মানে মানুষ মানছিল না আর কি, তাই তো? মানে ও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে একজন ব্লগারের পাশে দাঁড়িয়েছে, সেটা এনাফ ছিল না, সেই জন্য এই দাদার গিয়ে চরণতালে ওকে পড়তে হলো। এত নোংরা কথা বলেছে, সেক্ষেত্রে বলতেই বা তোর দরকার কি ছিল? কিন্তু এই যে ও সমস্ত কিছু তো মানে অপমানটাও যেরকম থুতুটা মুখে জমিয়ে রাখে, তেমনি অপমানটাও কিন্তু সময় সময় গিলে পেটের ভেতরে রাখে, তারপর আবার করে তোলে, যেরকম জাবর কাটে না, একটা সময় এসে তারপর জাবর কাটে, যে আমাকে এই অপমান করেছিল, আমাকে ওই অপমান করেছে, আমাকে দোয়াশলা বলেছে, আমাকে এই বলেছে, আমাকে সেই বলেছে। তখন কি করে ভুলে গেলি রে? তোর তো মানে দুনিয়ার সব তেরা পতি, তোর পতি তো বলেছিল যে আর কোনোদিনও যদি তুমি ওই পুরুষ মানুষটার সাথে কোনো রকম কোনো সম্পর্ক করেছো, তাহলে তোমার সাথে আমি সম্পর্ক রাখবো না। তাহলে তুই তোর বরের সাথে সম্পর্কটাকে বাজি রেখেও এর সাথে কেন মানে ওর কথা কেন শুনলি? কারণ স্বার্থ আর কিচ্ছু না। তো এই হচ্ছে এর চরিত্র, যার মান সম্মান বলে কিছু নেই, আজকে ও দেখছি বলছে যে এই মেল ক্রিয়েটারটাকে শায়েস্তা করার জন্য ও সীমাকে ডাক দিচ্ছে, যে বলিস কোথায় যেতে হবে, আমি যাব, গিয়ে ওর বিরুদ্ধে দাঁড়াবো। কেন? তোর তো নিজের লিগ্যাল অ্যাডভাইজার আছে, তোর সীমাকে কিসের জন্য প্রয়োজন? বা সীমা যার থ্রু দিয়ে ওকে শাস্তি দেওয়ার কথা ভাবছে, তাকেই বা তোর কি দরকার? তার তো নাকি কোনো দম নেই, সেই সেবিকা দিদির তো কোনোই দম নেই, তাকে তো দিনে রাতে সারাক্ষণ তুই অপমান করছিস। আজকে মনে হচ্ছে যে এখন অপমান করলে আমার স্বার্থসিদ্ধি হবে না, এখন বরং যদি আমি একটুখানি ওদিকে যাই তাহলে আমি একে জব্দ করতে পারি। মানে কীরকম স্বার্থ বুঝতে পারছেন? যে অ্যাডভাইজার দিদি নাকি তোর কাছ থেকে বোন একটা পয়সা নেয় না, তো তাকে দিয়ে তুই আলাদা করে মামলা ঠোকা না। তোকে যে তোর চিকিৎসা ব্যবস্থা নিয়ে, তোর চিকিৎসা নিয়ে এত কথা বলেছিল, যা তার জন্য সীমার কোলে উঠতে হবে? হায় রে হায়। মানে ভাবতে পারছেন? আমি শুধু ভাবি, মানে ওর যে দর্শকদের জন্য আমার একটাই ডায়লগ বেরোয়, ইসসে ভি গয়া গুজরা হ্যায় উসকা দর্শক जो इसको देखता है। সেই যে সূর্যা বংশমে যে বাবা অমিতাভ বলেছিল না ছেলের জন্য যে উসসে ভি বেকার है ये लड़की, তো আমি ওই ক্ষেত্রে যদিও ব্যাপারটা আলাদা ছিল,
কিন্তু এর ক্ষেত্রে কিন্তু ওই डायलॉगটা জায়গার মতো গিয়ে বসে যে इससे भी बेकार है उसका दर्शक जो इसका भाट सुनता है। भाट भाट বকে ভাট শোনে। এখনো গিয়ে দেখছি কিছু মানুষ এই দুদিন আগে চুনা 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 করে তাকে কমিউনিটিতে তুললো, প্রত্যেক কটা দর্শক ওর যেগুলো আর কি দুম হিলানো পার্টি, তারা দুম হিলাতে হিলাতে আজকে চুনাকে এত ভালোবাসা দিচ্ছে। ও থুতু মারলো, তারাও কি সঙ্গে সঙ্গে থুতু মারবে? আমি শুধু এটা জানতে চাই। সবাই খারাপ? আমি একটা শুধু জিজ্ঞাসা করতে চাই যে পৃথিবীতে প্রত্যেক কটা মানুষ খারাপ আর একটা মানুষ ঠিক, এটা কখনো হতে পারে? কোনো দিক দিয়ে হতে পারে? আজকে দুদিন আগে কি দরকার ছিল? হতেই পারে যে টিনকে সাপোর্ট করছি, টিন এখন ওর সাথে কথা বলছে, হতেই পারে। আজকে তো এই তো সুপার বদ্দির সাথে তো সীমার এত, ওরা অন্য একটা বিষয় নিয়ে ওরা আলোচনা আছে, ওরা একটা সেখানে ওই আরেকটা কেস যে পাল আর দেবনাথের ব্যাপারে, ওরা তো সীমার সাথে তো তার কথা হয়, সব কিছু হয়। তা বলে আমি ঝুলে যাব? যদি মনে হয় দরকার পড়ে উনি যেখানে আছে সেখানে গিয়ে ঝুলে যাব? ঝুলবো না। যদিও আমার সাথে ওনার সেই লেভেলের কিছু হয়ওনি, কিচ্ছু হয়নি। আমরা কেউই কারো জন্ম পরিচয় বা কোনো কিছু দিয়ে না, আমি ওনার স্টাইল নিয়ে বলেছি, উনি হয়তো আমাকে একটা দুটো কি বলেছে আমি জানি না, তাও তো আমি কোনোদিনও করবো না। কেন করব? উনি ওনার মতো লড়ছে, আমি আমার মতো লড়ছি। আমার কি মুখের দম নেই যে আমার আরেকজনের সাহায্য নিতে হবে? আমি এতটাই লতানে হয়ে গেছি, কি অবস্থা। তো আমি এই যে আগের ভিডিওটা আমার টক ঝালে বললাম না যে ভগবান আমি বিচার চাই, এর বিচার করো। দেখলেন কত তাড়াতাড়ি বিচার, একদম হাতে নাতে ভগবান দেখিয়ে দিল, সব দর্শককে দেখিয়ে দিল যে এর কথার ওপর বেস করে আপনারা কাউকে ভালো বা মন্দ বলবেন না, আপনাদের মুখ পুড়বে। কারণ এর কাছে যখন স্বার্থ থাকে, আজ এ ভালো, কাল সে ভালো, পরশু আরেকজন ভালো, তরশু তার আরেকজন ভালো। আজকে এখন এই সেবক দাদাকে বলছে যে সে টাকা পয়সা খেয়েছে। ভালো কথা, এইসব ইনফরমেশনগুলো ঝগড়া লাগলে বেরোয়, ভালো লাগে, ভীষণ ভালো লাগে, ভীষণই ভালো লাগে। সেখানে বলছে, এই দুদিন আগে বলছিল না যে চায়না টাউনে গিয়ে 3000 টাকা খরচা করেছে। এমনি করেছে? কত নিয়েছে আর কত খরচা করেছে? আর সেখানে বলেছিল না যে এরপর যখন আমরা যাব সবাই মিলে চায়না টাউনে, দেখে কিন্তু তোরা জ্বলিস না। তো কে দিয়েছিল রে তোকে এই আশ্বাসটা, তোকে নিয়ে চায়না টাউনে যাবে? হ্যাঁ, কি অবস্থা। আজকে বলছে স্টে অ্যাওয়ে, ইংলিশ বলতা, ইংলিশ স্টে অ্যাওয়ে। আপনি কি মানুষ? আমার বোঝা হয়েই গিয়েছে। তখন বুঝিসনি? তু স্লো হ্যায় ক্যা? তেরা সব কুছ স্লো হ্যায় ক্যা? তেরা সিস্টেম স্লো হ্যায় ক্যা? বুদ্ধি বেচলে মানুষের এরকমই হয়, মুখ মানে জুবান কেসরি না, তোর জুবান বিকারি, বুঝলি? তোর জুবান বিকারি। তো সেই বিকৃত মস্তিষ্ক আর বিকৃত ঠোঁট জিভ দিয়ে তুই কি করবি? বেগুনের পোঁদের মতো তো তোর ঠোঁটটা। তোর এই যোগ্যতা তুই কারোর সাথে থাকতে পারবি না, তোর চারপাশ আবারও খালি হয়ে যাবে। দেখ, আমি বলেছিলাম, কিন্তু সব বলেছি। আজকে এই যে মৌ, সেই কোন কি যেন বলে, শিলিগুড়ি না জলপাইগুড়ি, দুটোর মধ্যে একটা কোথাও থাকে, সিম্পল গার্ল মৌ, সেখান থেকে সে অল দ্য ওয়ে এসেছিল তোর মিটআপে যোগদান করতে। আর তোর এক মুহূর্ত লাগলো না তার সাথে যার সবচেয়ে বেশি ঝামেলা, মানে আমাদের এই মেল ক্রিয়েটার, মানে তোর চম্পা দাদা। তো আজকে তো যা একটা নামে ডাকলি, আজকে যা ইজ্জত দিলি তুই ওই চম্পা দাদাকে, কি বলবো। সত্যি কথা বলতে সেও আর কি তেমনি তার বউকে, তার বাচ্চাকে নিয়ে যে এত নোংরা কথা বলেছে, একটা মুহূর্ত তার সময় লাগলো না তাকে পাশে নিয়ে বসে লাইভ করতে। সে তো এগুলো শোনার ডিজার্ভ করে, কিচ্ছু করার নেই আমার, একদম করে। যে কিনা ওই মন্দির চত্বরে গিয়ে মামি মোয়ে করেও এত কিছু করার পর তার কাছে কি এত অপমান শুনলো, তারপর আজকে যা বললো, বাবারে বললো 4 ফুটিয়া নাকি, 4 ফুটিয়া ঝিরকুটে, 4 ফুটিয়া ঝিরকুটে। যাক বাবা, কি আর বলবো, মানুষের স্বার্থ যখন চটে তখন কি না কি বলে। তা সেটা সেই দিনই বললি না কেন?
যখন ওই লাইফটা যখন মানে মিট আপ হয়েছিল তখনও তো এটা বলিসনি, এখন আবার হঠাৎ করে 4 ফুট দিয়েও চলে আসলো। বাবা এত এত মাপার সময় পেলি কবে রে? এত সময় পেলি কবে মাপার? হ্যাঁ, একবার শুনেছিলাম না, আমি জানি তুই ওই যে কলকাতায় একা একা এসেছিলি না কোন লালবাড়িতে, কিরে 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 সেখান থেকে আর কোথায় কোথায় গেছিলি? গেছিলি মাপতে মনে হচ্ছে, নাহলে হঠাৎ করে এত 4 ফুট কি করে মাপলি রে ভাই? তো যাই হোক, আজকে এইসব বললে আর যা যা মানে ইতনা ইজ্জত সে নওয়াজা হে ক্যা বাতাও। যাই হোক, বলছি যে তুই যে এপ্রিল ফুল বৌদি, সেটা কি খবর চলে গেছে সেবক দাদার কাছে? সেই জন্য তোকে চটের বাইরে করে দিল। সেই জন্য তোকে চটের বাইরে করে দিয়েছে বলে তোর এত রাগ। তো দেখ, এমনি বুঝতেই পাচ্ছি, এমনি ভালোই বুঝতে পারছি যে একটা মানুষ সদ্য আলাপে চায়না টাউনে নিয়ে গিয়ে তার উপর আবার টেবিলের মধ্যে দেখতে পাচ্ছি সোনালি জল, জল অ্যালকোহলযুক্ত জল, সেই জল টল খাওয়ানো, এরকম মানুষ এত শীঘ্রই হতে পারে কি? ভালো হলো এই যে তথ্যটা দিলি। এই যে কিছু মানুষ আছে না যারা মহান সাজাচ্ছে, তো সেই মহান সাজানোটা তারা যে সাজাচ্ছে তাদের যে চেষ্টাটা নাকাম, সেটা খুব শীঘ্রই আমি তো বুঝেই গেছি, আর সব দর্শক বুঝে যাবে, আমিও একদম বুঝিয়ে দেবো। তো ওই বুড়ো ঝিঙে, হায় রে বুড়ো ঝিঙে পর্যন্ত ওর পোস্তদানাকে রিজেক্ট করে দিয়েছে। পোস্তদানা এই বুড়ো ঝিঙে পুরো রিজেক্টেড, তাও সে বলছে না এই পোস্তদানা চাই না, আটাও। তো তুই বলছিস যে তুই যে ওর বাবা মা গার্জিয়ান, তখন গার্জিয়ান ছিল না, তখন সাপোর্ট করেনি, তখন থেকে তুই সাপোর্ট করেছিস। তো বাবা মা সাপোর্ট করার মতো তুই কি কাজ করেছিস? তুই তো উল্টে ওর বাবা মা কি করেছে সেগুলো তুলে ধরেছিলি। এই যে যাকে বলেছিলিস তুই জঘন্য ফ্যামিলি, মানে 3 যার হাতটা ধরেছে আমাদের কবিতা চোর কাকার ছেলে, তার মাধ্যমে তো বলে দিয়েছিলি তার বাবা মা কিরকম ভাবে নিষ্ক্রিয় ভাবে ছিল, যখন কিনা দাদা মারতে তাড়িয়েছিল। তুই তো সেটা বলেছিলি। তো যাই হোক, সেটা শুনে আমি ভিডিও বানিয়েছিলাম আর বলেছিলাম যে এরকম যদি আমার ছেলে করতো না, আমার ছেলেকে আমি ঘর থেকে বার করে দিয়ে বলতাম টোটো কিনে দিয়েছি, যাও টোটোতে গিয়ে সংসার করো, আমার মেয়ে থাকবে। তারপরেই দেখেছিলাম ওর মা বাবা, ও তার পরবর্তীকালে ভিডিও এসেছিল। তো ওর বাবা মাও জানে ভালো করে যে ঠিক কার ভিডিও শুনে, ঠিক কার কথাগুলো শুনে ওর বাবা মায়ের মেয়েকে এরকমভাবে পরবর্তীকালে সাপোর্ট করেছিল। আমি বলেছিলাম, অবশ্যই বলেছিলাম, কেন বলবো না। আজকে বাবা মা খুব, মা তো করে মেয়ের পাশে দাঁড়িয়ে হাসছে, মেয়েও ভালো করে জানে যে যখন দরকার ছিল তখন সাপোর্ট করেনি। নালে প্রথমত বলেছিলাম তো এটাই, যে একটা মেয়ে 18 বছর বলছে নাকি বয়স, ওর বয়সের জল ঘোলানো সব বেরিয়ে গেছে, অলরেডি বেরিয়ে গেছে। কলেজেও কোনোভাবেই যায়নি, আর স্কুল থেকে কলেজ মানে সেটা অনেক বছর আগে যে উঠে গেছে, তখন ওর পক্ষে সম্ভব না। তো ও এই যে বছর ডাব্বা মেরে মাধ্যমিক পাশ করেছে কিনা সন্দেহ আছে, একেবারেই সন্দেহ আছে। বয়স ওই বয়সে ওই যে ডাব্বা মারতো আর ওই শুরু করে দিয়েছিল বলেই তাড়াতাড়ি এই কারণেই বিয়ে দিয়ে দিয়েছে। তারপর থেকে খোঁজও রাখেনি মেয়ে কিরকম আছে না আছে। তো ও জানে না ভালো করে ওর বাবা মা ওকে কত ভালোবাসে, খুবই ভালো করে জানে। আজকে তখন চুপ করে গেছিস, বলছিস বাবা মা তিন নাকি বলেছিল যে এগুলো বলো না, আমার বাবা মা কষ্ট পায়। তাহলে তুই তো দালাল। আমার যদি এখন মনে হয় আমি ভিডিওর মধ্যে থেকে কিছু বলবো, কারোর যদি কিছু ভুল দেখি সেটা বলবো, কোনো ক্ষমতা আছে কারোর যে আমাকে আটকাবে? আমাকে আটকাতে আমি নিজে পারি, আর তাছাড়া কেউ না। আমার যদি মনে হয় যে হ্যাঁ এটা আমার বলা উচিত, কারণ এটা সমাজে কোনো ভুল বার্তা পৌঁছাচ্ছে, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো। বাট তুই বলছিস তোকে বারণ করেছিল যে আমার বাবা মা কষ্ট পায়, তো তুমি বলো না। তাহলে তো তুই দালাল হলি, তোকে বারণ করলো, তুই তো তার মানে কথায় উঠবস করিস। ব্লগারদের কথায় যারা উঠবস করে তারা তো তাদের দালাল, তুই তো দালাল। আর কি বলার আছে এখানে? আবার বড় বড় কথা বলতে আসিস,
বড় বড় কথা বলতে আসিস। আজকে আবার আরেকজনের কথা বললো, ওই যে দাঁতের ফাঁকে যার সুয়েজ খাল চলে যায়, বলছে সে প্রথম থেকে টিনের পাশে দাঁড়িয়েছিল। আরে টিনের পাশে প্রত্যেকটা মানুষ প্রথম যখন জানতো না যে ওর পরকীয়া আছে, প্রত্যেকটা মানুষ বেনিফিট অফ ডাউট ওকেই দিয়েছিল, ওকে সাপোর্ট করেছিল। আমি প্রশ্ন করেছিলাম ওকে সাপোর্ট করে সন্দীপকে ধুয়ে দিয়েছিলাম। সন্দীপ এখনও সেটা ভিডিওর মধ্যে বা সেদিন লাইভেও বলেছিল, ভিডিওর মধ্যে তো বলেইছে যে আমাকে আমার যা ধোয়ায় একেবারে ধুয়ে দেয় বলেছিল। এরকম অনেক দিদিরা তখন আমাকে ভুল বুঝেছিলাম, ধুয়েছি। যখন নিজের ভুলটা বুঝতে পেরেছি, শুধরে নিয়েছি, ওকে বেনিফিট অফ ডাউট দিয়েছিলাম। কিন্তু যখন দেখলাম যে মিথ্যে কথা বলছে, একটার পর একটা মিথ্যে কথা বলছে, তখন বুঝলাম যে একে কোনোভাবে সাপোর্ট করা যায় না। কারণ যে মিথ্যা কথা বলছে তার মানে নিশ্চয়ই দোষ তারই। কারণ যে সত্যি কথা বলবে সে মিথ্যা কথা তার বলতেই লাগবে না। আজকে এই যে মেল ক্রিয়েটার বলছে যে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়, নিজেদের মধ্যে ঠিক করে নিতে হয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঢুকতে দেওয়ার দরকার নেই। এ তো প্রথম থেকেই সন্দীপকে সাপোর্ট করতো আর টিনকে ধুয়ে যাচ্ছে, তাই নোংরা ভাষায় কথা বলতো, মানে একদম জঘন্যতম ভাবে ওকে ধুয়েছে। তো সে সময় ও দেখেনি যে সন্দীপ কিভাবে চেয়েছে ব্যাপারটাকে, যাতে প্রথম তো সোশ্যাল মিডিয়াতে আনেইনি, ধরা পড়েছে যখন ওর যে ও পরকীয়া ওরাতো তখন তো আনেইনি। সালিশি সভা বসিয়ে সবার বড়দেরকে, ওর বাবাকে, মাকে ডেকে, বাবা আসতে পারেনি, মা এসছে, দাদা এসছে, সেগুলো কি করতে নিয়ে এসছিল তাদেরকে? হ্যাঁ, কথা বলতে আনেনি তো কি বলতে এসছিল, কি করতে নিয়ে এসছিল? আজকে বলছে যে আগলানোর কথা। এই মেয়েকে আগলানো একরকম ভাবেই যাবে, যদি এ যেটা করতে চায় সেটা করতে দেয় তাহলেই আগলানো, আর তাছাড়া কোনো আগলানো নয়। তো ও করবে, ওর বউ যদি এরকম করে তাহলে ও এরকম ভাবে আগলাবে? যদি দেখে যেরকম অন্য একজনের সাথে সম্পর্ক করবে, ও লোক ডেকে থানা কি যেন বলে মহিলা সমিতি বা পাড়ার সমিতি কমিটি, তাদের ডেকে কি মাঝখানে মধ্যস্থতা করাতে বসাবে? ঘরের মধ্যে দরজা বন্ধ করে ও তো গেছিল, সন্দীপও গেছিল বোঝাতে। সেখানে কি অপবাদ দিয়েছে যে ও নাকি বলেছে তোর ঘরে আমি আমার বন্ধু ঢোকাবো। কোনো প্রমাণ আছে এই কথাটার? যে নিজের নোংরামি করছে সে তো নিজেকে বাঁচানোর জন্য এই কথাটা বলবে। তারপরেও ভিডিও করেছে সন্দীপ, দিয়ে বলেছে সে রাতে আমি তোকে বোঝাতে গেছিলাম, বাট তুই অন্যরকম একটা ব্যাপার করে চিল্লামিল্লি করলি। সে রাতে এমন অসভ্যতামি, বর আসছে কাছে, বরের কাছে শোবো না বলে নিচে মাটিতে মাদুর পেতে শুয়েছে, সেটাও শুনেছি এই দালালের মাধ্যমে, আমরা কেউ দেখিনি। ও বলেছে যে জানো কি করেছে, তাও নিচ থেকে ওপরে ওকে কোলে তুলে ওঠাতে চেয়েছিল, সেটাও শুনেছি সীমার মাধ্যমে। তখন এমন 440 ওর গায়ে এরকম ঝাটকা দিয়েছে, মানে ইল মাছকে ধরলে যেরকম ইল মাছ বিজলিকে ঝাটকা দেয় সেরকম। কারণ ওর তো তখন লেটা পছন্দ, সেই জন্য সেগুলো এরা দেখেনি। আর কিভাবে আগলাবে একটা পুরুষ মানুষ? শর্ত দিয়েছিল যে ঠিক আছে আমি সংসার করব, কিন্তু আমি ব্লগিং করব না। কারণ সেও ভালো করে জানে যে আমি যদি বলি যে ব্লগিং করব না, তাহলে বলবে তাহলে ব্লগিং করব না, তাহলে হয়তো আমাকে ছেড়ে দেবে। আমাকে মনে হয় ব্লগিং করার জন্যই রেখেছে। তার তো সন্দীপ তো রাজি হয়ে গেছিল যে ঠিক আছে করতে হবে না, ব্লগিং করতে হবে না, তুই সংসারটাই কর। শুনেছে, দরজা বন্ধ করে যখন জিজ্ঞাসা করুক ওই উত্তরটাই দেবে যে আমার বন্ধুকে ঢোকাতে চেয়েছিল। এটা বিশ্বাস করা যায়? আর আমি ধরো যদি মনে করি যদি এটা বলে, যদি এই কথাটা বলে, রাগের মাথায় মানুষ, অন্যায় তো ও করেছে, ও দেখেছে একটা ছেলের সাথে চ্যাট করছে ওরকমভাবে খুলে দেবো চেটে দেবো করতে, যদি রাগের মাথায় দুটো কথাও বলে, সেই বউটার উচিত যে আমার অন্যায় হচ্ছে, ঠিক আছে আমি বলি যে ভুল হয়ে গেছে, তুমি এই কথাটা বলছো, ঠিক আছে তুমি পারবে আমার সাথে এই জিনিসটা করতে? দেখতো কি হতো। আমি যতদূর জানি এইরকম ধরনের কথা বলেইনি, কারণ এই মেয়ে ভীষণ মিথ্যেবাদী। ও যেগুলো আরও প্রমাণ দিয়ে দিচ্ছে, আরও এই মানে গভীর থেকে গভীরতর। কারণ ও জানে কোন কথাটা বললে দর্শক বা মানুষের মনের মধ্যে গেঁথে যাবে যে ও এই কথাটা বলেছে, তাহলে তো সংসার করা যায় না, সেই রকম কথাই একটা ও ইচ্ছা করে বলেছে। তারপরেও যখন জলপাইগুড়ি কাকু কাকিমা গেল, তখনও তো সন্দীপ গেল, সন্দীপের বাড়ির লোকজন রাজি ছিল কথা বলতে, তখন তো কোনো কন্ট্রোভার্সি
ক্রিয়েটার কিছু করতে পারেনি, না ছড়ি ঘোরাতে পেরেছে, না কাঠি গুঁজতে পেরেছে, না কিচ্ছু করতে পেরেছে? কিচ্ছু তো করতে পারেনি। তার সত্ত্বেও কি হলো? কথা বললো না, আর একটা জঘন্যতম দিল গিয়ে কি যেন বলে শর্ত, কারণ জানে যে সন্দীপ এই শর্তটা জীবনেও মানবে না। সেটা হচ্ছে কি, যে আমি সংসার করতে পারি কিন্তু তোমার মা থাকবে না, আমরা আলাদা জায়গায় ভাড়া থাকবো। চিন্তা করুন, এই যে মেল ক্রিয়েটার সে করবে? তার বউ যদি এরকম বলে যে মাকে ছেড়ে দিতে হবে, করবে? তারও তো সংসারে মা থাকে দেখেছি, সে নিজে খেটে খায়, এখনো অনেক বয়স, সে শুনেছি খেটে খায়। তাহলে শুনবে? দালালি করা ভালো, দালালি করা খুব ভালো, কিন্তু পুরোটা জানতে হবে, না হলে এই দালালের মতোই অবস্থা হবে। এই দালালের মতোই অবস্থা হবে যখন যার মুখের কোনো দাম থাকবে না, যার মুখের কোনো দাম থাকবে না, ফালতু কথা বললেই হয়ে যায়। যখন তখন ওর হয়ে সন্দীপের হয়ে ভিডিও করছিল তখন সেই ভিডিওগুলো আজকে তো শুনলাম যে কি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের নাকি ভাগ পায়নি, তার জন্য নাকি সন্দীপের বিরুদ্ধে হয়ে গেছে। এবার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের সম্পর্কে আমার তো কোনো আইডিয়া নেই, কারণ আমি ওটার কোনোদিনই ইচ্ছা ছিলাম না, সেটা তো তারাই জানতে পারবে যারা ওর মধ্যে ছিল। কিন্তু এ কোনোদিনও ছিল বলে আমি তো শুনিনি, আমার কাছে আসেনি এরকম কোনো খবর। এটা এই দালাল বাড়িয়ে বলছে, ও একটু আরও বাড়িয়ে বলছে। তো যাই হোক, যেটাই হোক, এই হচ্ছে বক্তব্য যে এদের স্বার্থের সম্পর্ক এরকমভাবেই মানুষের চোখের মধ্যে চলে আসবে। আর যারা এরকম স্বার্থের সম্পর্কে নিজেদের স্বার্থের জন্য দর্শকদের এরকমভাবে ভুল বোঝাচ্ছে, আমার মনে হয় দর্শকদের উচিত তাদের প্রতি একেবারে মুখ ফিরিয়ে নেওয়া। যে কথাটা আমি ভিডিওর মধ্যে বলেছি না, যে ঠাকুর ভগবান তুমি বিচার করো, এমন বিচার করো ওর 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 দিক দিয়ে যেন সবাই মুখ ফিরিয়ে নেয়। আমার মনে হয় আমার সেই প্রার্থনাটা একেবারে ভগবানের কাছে জায়গা মতো পৌঁছে গেছে, আর সেই জিনিসটাই হবে, সেই জিনিসটাই হবে। আপনারা মিলিয়ে দেখে নেবেন। এই মৌ এই যে দাদা, চম্পা দাদা, তার সাথে মানে তার এত বাজে সম্পর্ক ছিল, 2 মিনিট চিন্তা করলো না যে ওই মেয়েটা তো আমার সাথে দেখা করতে আসলো, ওর এগেনস্টে দাঁড়ালো, দাঁড়িয়ে কথা বললো। আজকে আমি হঠাৎ করে কি করে সব কিছু ভুলে গিয়ে ওর সাথে একই লাইভে উঠতে পারি? ও ছিল, তারপর ওই যে ঢাল হয়ে সামনে দাঁড়িয়েছিল, যে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, তো সে এরকম অনেকেই আছে, তারা তো এর সাথে বাজে সম্পর্ক, তাই জন্য ওকে যা নয় তাই বলছিল, ওর হয়ে লড়তে গিয়ে পার্সোনাল শত্রু বানালো। কিন্তু ওর যখন মনে হলো যে এখন এই শত্রুর সাথে আমার হাত মিলাতে হবে, ও কিন্তু 2 মিনিট চিন্তা করলো না, 2 মিনিট চিন্তা করলো না এইরকম। তো যাই হোক, খুব ভালো ব্যাপার। তো এই যে চুনার আসল রূপ, তার মানে বলবো এটাই, চুনার আসল রূপটা তুলে ধরলো আমাদের সামনে, যে কতটা স্বার্থপর। তো যাই হোক, একটা কমেন্ট দেখলাম, যে কমেন্টের মধ্যে একজন লিখেছে এই চুনা নাকি এই দালালকে টাকা দিয়েছে, লিখেছে যে ওই টাকাটা ফেরত দিয়ে দিও, আর ও দেখলাম তাতে লাভ রিয়াক্ট দিয়েছে। তার মানে চুনার কাছ থেকে ও টাকা পয়সা নিয়েও হেল্প নিয়েছে। বাপরে, আমি জাস্ট অবাক হয়ে যাই ভাবলে পরে। যাক, এটা নিয়ে টাকা পয়সা নিয়ে বলার আমার কিচ্ছু নেই। তো ভালো কথা, আমি আবারও বলছি, এখনও বলছি যে স্বার্থের সম্পর্ক বেশি দিন টেকে না মানুষের। আর এখানে সবাই সবাই ভুল আর ও ঠিক, এটা হতে পারে না, কখনো হতে পারে না। এক মুহূর্তে স্বার্থে ভালোবেসে জড়াবে, আর তার পর মুহূর্তেই আবার তাকে ছোট লোক, ওকে তো অসভ্য বললো, আর কি সব যেন বললো। আমাকে যেমন হিপোক্রেট, ভণ্ড, ছোট লোক বলেছিল, তেমনি একেও যা নয় তাই বললো। দিদি 2 দিন আগেও মনে ভেবেছিল যে এর সাথে এরকমভাবে। আমি আবারও একটা ভবিষ্যৎবাণী আজকে শেষ করে যাচ্ছি, এই যে অ্যাডভাইজার দিদি, তার সাথেও ওর টিকবে না, মার্ক মাই ওয়ার্ড, তার সাথেও ওর সম্পর্ক টিকবে না। আজ হয়তো কথাটা অবিশ্বাস্য মনে হচ্ছে, কারণ তাকে নিয়ে বলেছে বলে ও এরকমভাবে চিৎকার করছে, কথা বলছে, কিন্তু মার্ক মাই ওয়ার্ডস, আমার কথাটা মিলিয়ে দেখে নেবেন যে ওনার সাথেও ওর সাথে ওই মেয়েটির সাথেও ওর সম্পর্ক ভালো থাকবে না। কারণ এ মানুষটাই সেরকম, এ নিজেকে ছাড়া কিচ্ছু চেনে না। সম্পর্কের মাঝখানে কখনো এরকম করলে সম্পর্ক টেকে না। তো ও কাউকে চেনে না, আর ও যখন মাথা খারাপ হয়ে যায় তখন ও
ও কিচ্ছু দিক বিদিক জ্ঞান রাখতে পারে না। ওই যে অ্যাসিডগুলো মুখে জমিয়ে রাখে, সেই অ্যাসিডগুলো ছুঁড়ে ছুঁড়ে মারে মানুষের কাছে। স্পিটিং কোবরা আছে জানেন তো, বিষ ছড়ায় করে ছিক করে, ওই জন্য ও নাগিন না, ওকে তো নাগিন এমনি এমনি থোড়াই বলা হয়, নাগিন নাগিন। তো এই হচ্ছে আসল এইরকম। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। টাটা।